ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হিঙের আলুর দম। চলো দেখে নেওয়া যাক কী কী করতে হবে। আমি একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এরপর তেলটা গরম হলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। আমি আলুগুলো এখানে দুখণ্ড করে কেটেছি। একটু যদি বড় আলু হয় তাহলে সেটাকে অন্তত 4 টুকরো করে কেটে নেবে। এটা আমি মোটামুটি ছোটো আলু নিয়ে কেটেছি, তার জন্য আমার এরকম দুখণ্ড করে কেটেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, অল্প নুন আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে এই মশলাগুলো দিয়ে ভেজে নেব আলুগুলোকে। একটু লাল লাল করেই আলুগুলো ভাজবো। আর ভাজার সময় গ্যাসটাকে আমি একটু কমিয়ে নেব, যাতে এই হলুদ লঙ্কার গুঁড়োগুলো যাতে পুড়ে না যায়। ভাজা হতে হতে আমি এবার মশলাটা তৈরি করে নিই সাইডে। এখানে আমি 6-7টা মতো কাজু বাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি এবং অল্প পরিমাণে আদা নিয়েছি। আর নিচ্ছি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। এবার আলুগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা আর খুব সামান্য পরিমাণে চিনি। এবার চিনিটা গলা পর্যন্ত আমি এই মশলাগুলোকে ভাজতে থাকবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। গ্যাসটাকে আমি কমিয়েই ভাজবো মশলাটাকে, আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হিং। এখানে আমি এভারেস্টের হিংই ইউজ করেছি। হিংটা খুব বেশি পরিমাণে দেবে না, খুবই অল্প পরিমাণে দিতে হবে। মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা কাজু পোস্ত বাটার যে পেস্টটা করেছিলাম সেটা। মশলার বাটিটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে আমি ভালো করে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে কিন্তু আমি শাহি গরম মশলা ইউজ করিনি, এখানে আমি সানরাইজের যে গরম মশলাটা আছে সেটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর আমি আবার ভালো করে নেড়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের হিঙের আলুর দম। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।